What's going on YouTube জনগণ, this is your Mohammad Hamim and welcome to my YouTube channel. আমরা আজকে আবার অথেন্টিক স্নিকার নিয়ে ব্যাক করছি। আপনারা টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা কোন স্নিকার নিয়ে রিভিউ করব। আমার মতে জর্ডান 3 এর ভিতরে বাজেটের ভিতরে সবথেকে বেস্ট কোয়ালিটির এন্ড বেস্ট ম্যাটেরিয়াল ইউজ করা স্নিকার এই বছরের, এন্ড এটা খুবই রিসেন্ট রিলিজ হওয়া একটা স্নিকার। এটা হাইপ তেমন একটা হয় না, বাট হ্যাঁ বাজেটের ভিতর এন্ড ম্যাটেরিয়ালের দিক থেকে এটা কোনো দিক থেকে কম না। এবার আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে স্নিকারটা, ইভেন এই জন্য আমার সাইজই আনাইছি। যদি কেউ না নেয় দেন আমি তো আছি, সমস্যা নাই। তো বেশি একটা কথা বাড়াবো না, রিভিউ স্টার্ট করে, কিন্তু তার আগে 60 fps ভিডিও অবভিয়াসলি দরকার, বিকজ সিনেমেটিক শর্ট বিরল ছাড়া আমার ভিডিও হয় না। 100 বার বলছি, আরো 100 বার বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো লেটস গেট স্টার্টেড। স্নিকার বক্সটা খুবই ইউনিক করছে। জর্ডান 3 বক্স নরমালি এমন হয়, কোনো প্রবলেম নেই, ভিনটেজ রেট্রো জর্ডান 3 গুলোর বক্স এরকম হয়, বাট হ্যাঁ নরমালি এটার ভিতরে একটু চেঞ্জেস আসছে। যেমন আমরা নরমালি এলিফেন্ট প্রিন্ট পাইছি, অবভিয়াসলি হোয়াইট কালার বক্স, বিকজ স্নিকারটা হোয়াইট ক্রিম কালার। সো হ্যাঁ ক্রিম কালার বক্স আমরা অবভিয়াসলি পাবো। দেন এই সেটটাতে এলিফেন্ট প্রিন্ট করা তো অবভিয়াসলি থাকবে, বাট হ্যাঁ একটা চেঞ্জ আসে, যেটা হলো এখানে নাইকি এয়ার লেখা, তার মাঝখানে জর্ডান ভাইয়ের লোগো দেওয়া আছে, জাম্পম্যান লোগো দেওয়া আছে। সো আপনারা যদি দেখেন নিচে এয়ার লেখা, জাম্পম্যানের লোগো দেওয়া আছে, নাইকি লেখা। অ্যান্ড যদি এই সাইডে আসি ছোট করে নাইকি এয়ার লেখা আছে, এন্ড এই সাইডটাতে সাইজেস দেওয়া আছে, ঠিক আছে? সো জর্ডান 3 রেট্রো ক্রাফট আইভরি গ্রে মিস্ট ক্রিম আইভরি কালারওয়ে, ঠিক আছে? জানি না কালারওয়েটার নাম কি, বাট নাম দিছে এখন ওরা, ভাই চিন্তাই কিছু দিছে। লেটস আনবক্স দ্য স্নিকার। অবভিয়াসলি আনবক্স করছি, তারপর আবার করতেছি, কোনো প্রবলেম নাই। স্নিকার ভাই, স্নিকারটা এত জোস, আমি বের করে আপনাদের দেখাইতেছি, কোনো প্রবলেম নাই। বক্সের ভিতরে তেমন কিছু নাই, এলিফেন্ট প্রিন্ট করা একটা পেপার পাবো, একটাই পেপার পাবো। এন্ড হ্যাঁ ওয়াইডিএমএর স্টিকারটা অবভিয়াসলি থাকবে। ওয়াইডিএমএর স্টিকারের ভিতরে অবভিয়াসলি একটু ডিফারেন্স আছে ইউএ ব্যাচের সাথে, এন্ড দ্যাট ইজ যেটার উপর একটু আলাদা হোয়াইট কালার শেড দেওয়া আছে, যেটা ইউএ ব্যাচের ভিতরে থাকে না। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। সো এটা নিয়ে তেমন কোনো ঝামেলা নাই। বক্স গেল, দেন আমরা এখন আসবো স্নিকারের ভিতরে। সো হিয়ার ইজ দ্য জর্ডান 3 ক্রাফট আইভরি। এন্ড ভাই কোয়ালিটির দিক থেকে এটা কোনো দিক থেকে কম না ভাই, লিটারালি আমি কোয়ালিটি থেকে ফিদা হয়ে গেছিলাম যখন ফার্স্ট টাইম এটা আমি হাতে নিছি। অ্যান্ড অবভিয়াসলি স্মেলটা ডিফারেন্ট থাকবে, ইউএ ব্যাচের মতো গামের বা আঠার স্মেল আসবে না, এটার ভিতর থেকে লেদার স্মেল আসে। এটা লেদারের উপর থেকে করা হয়েছে, সো অবভিয়াসলি লেদার স্মেল আসবে। সো ফার্স্টে আমরা ম্যাটেরিয়াল দিক থেকে স্টার্ট করবো। আপনারা যদি ফার্স্টেই চেক করেন, স্নিকারটা চেক আউট করেন, সো অবভিয়াসলি টাম্বল লেদার তো ইউজ করা হয়নি, বাট খুবই সফট লেদার ইউজ করা হয়েছে, এটার ম্যাটেরিয়ালটা খুবই ভালো করা হয়েছে। আপনারা যদি দেখেন এই ম্যাটেরিয়াল যেসব স্নিকার্সে ইউজ করা হয়েছে ওগুলোর প্রাইস অনেক বেশি, বাট আপনারা বাজেটের ভিতরে এটা পাচ্ছেন। ইভেন আমি আমার টাইটেল লিখে দিচ্ছি কত প্রাইস রেঞ্জ, সো ওইটার থেকে একটু মনে করেন কাছাকাছি থাকবে প্রাইসটা, কোনো প্রবলেম নাই। বাট হ্যাঁ এই ম্যাটেরিয়ালগুলো আপনারা নর্মালি চিপ যে প্রাইসগুলো আছে অথবা বাজেটের ভিতরে যে প্রাইসগুলো আছে সেগুলোর ভিতরে আপনারা পাবেন না কখনোই। সো ফার্স্ট আমরা ম্যাটেরিয়াল দিকে আসি। ম্যাটেরিয়ালটা খুবই সফট ম্যাটেরিয়াল ইউজ করেছে। আপনারা যদি দেখেন ভাই টাম্বল লেদার না যদিও, বাট হ্যাঁ সলিড লেদারের ভিতরে খুবই ভালো লেদার ইউজ করা হয়েছে, এন্ড খুবই সফট লেদার ইউজ করা হয়েছে। চারপাশ থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে লাইক কতটা ভালো সফট লেদার ইউজ করা হয়েছে। এটার কালার ওয়েটা যদি দেখেন একটু ক্রিমি কালার ওয়ে টাইপের, লাইক ফুল হোয়াইট না, একটু ক্রিম কালার ভাইব দিচ্ছে কালার ওয়েটা, এন্ড একদম সলিড ক্লিন কালার ওয়ে, কোনো মিক্স ম্যাচ নাই অথবা কোনো আলাদা এক্সট্রা কোনো ভাইব্রেন্ট কালার নাই। দেন আমরা এটা যদি এলিফেন্ট প্রিন্ট বা সিমেন্ট প্রিন্টের দিকে আসি, এখানটাতে এই এলিফেন্ট প্রিন্টটা করা হয়েছে, এগুলো খুবই হালকা, লাইক মনে হবে যে খোদাই করা না, লাইক স্টিকার বসানো হয়েছে, ঠিক আছে? যেটা আপনারা ফেক্সের ভিতরে খুব কম পাবেন, বিকজ ফেক্সের ওরা আরো ভালো করে বানায় ভাই। নাইকির ফ্যাক্টরিতে কাজ করছে এমন মানুষের সাথে কথা বলছি, তাদের হাতে আমি এই দুইটা দিছি, অথেন্টিকটা দিছি, ফেকটা দিছি, বাট সে বলছে যে অথেন্টিকের থেকে ফেক ইউএ ব্যাচটা বেশি ভালো নিখুঁতভাবে বানানো হয়েছে, বিকজ ওরা অনেক ভালোভাবে মেক করে, ওরা নিখুঁতভাবে মেক করে, যেটা অথেন্টিক ওরা করে না। ওদের করলেই হয়েছে, জাস্ট ওরা নাইকি আউটলেটে সেল করে, দ্যাটস ওয়াই ওগুলোর প্রাইসগুলো বেশি। ওরা অফিসিয়াল ভাবে মেক করে, বাট যে ফেকগুলো আছে যেগুলো অফিসিয়াল ভাবে হয় না, দ্যাটস ওয়াই ওগুলো ফেক। বাট হ্যাঁ ওগুলোর কোয়ালিটি আপনারা ইভেন অথেন্টিকের থেকেও ভালো পাবেন। আমরা যদি এলিফেন্ট প্রিন্টের উপরে আসি, এখান থেকে ওরা আলাদা একটা পার্ট ইউজ করছে, যেটা সোয়েড ইউজ করা হয়েছে, যেটা টো বক্সের এখানে মাডগার্ডে ইউজ করা হয়েছে, অ্যান্ড এটার ব্যাক সাইডটাতে ইউজ করা হয়েছে। নর্মালি জর্ডান 3 তে শুধু এলিফেন্ট প্রিন্টগুলো থাকে, বাট এখানে এক্সট্রা সোয়েড যে একটা প্যানেল আছে সেটা ইউজ করা হয়েছে, অ্যান্ড তার ব্যাক সাইডটাতে এখানে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে। এখানের যে লেদারটা আছে সেটা অথেন্টিক না, এটা আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে, এটা আমি 100% শিওর।
বিকজ লেদারটা ওরকম। এর আগে আমার জর্ডান 3 যে রিভিউটা করছিলাম সেটার ভিতরে বলা হয়েছে যে এইখানটাতে ওরা আর্টিফিশিয়াল লেদার ইউজ করে। ক্রাফটের একটা জিনিস হলো ওরা স্নিকারগুলো খুবই বেশি প্রিমিয়াম করা ট্রাই করে, দ্যাটস ওরা সোয়েড ম্যাটেরিয়ালটা অনেক বেশি ইউজ করে থাকে। আপনারা যদি এইখানে লেস প্যানেলের দিকটাতে আসেন, লেস প্যানেল এখানে ওরা সোয়েড ইউজ করছে, দেন এইখানটাতেও সোয়েড ইউজ করছে। দেন এই লেস হুকগুলোর ভিতরে ওরা আলাদা একটা ছবির হুক ইউজ করছে যেগুলো অ্যাকচুয়ালি সুন্দর, খুবই প্রিমিয়াম পাইপ। হাইপটা এত বেশি হয় নাই, রিটেল ভ্যালুর মতো নিয়ে আসে, রিটেল ভ্যালু থেকে বেশি বাড়ে নাই, হালকা পাতলা কিছু ইনক্রিজ হয়েছে মেবি, বাট ওরকম কোনো হাইপ ক্রিয়েট হয়নি। দেন আমরা এটার যে ব্যাক সাইডটাতে আমরা ব্যাক হিলে এখানে নর্মালি জাস্ট জাম্পম্যানের লোগো থাকে জর্ডান 3-তে, বা নাইকি এয়ারের লোগো থাকে, বাট এখানে দুইটাই দেওয়া হয়েছে, নাইকি এয়ারও দেওয়া হয়েছে, দেন জাম্পম্যানের লোগোটাও দেওয়া হয়েছে। অবভিয়াসলি একটু আপনারা বক্সের ভিতরেও দেখছেন কিছু একটা থিম আছে যেটা এখনো কেউ জানে না, বাট ওটা দিছে কোনো ভাইবা চিন্তাই করছে। টাঙের এইখানটাতে নর্মাল লেদার ইউজ করা হয়েছে, আলাদা কোনো ম্যাশ মেটেরিয়াল ইউজ করা হয় নাই। অ্যান্ড এই লেদারটা আর্টিফিশিয়াল লেদার টাইপই বলা যায়, কোনো অথেন্টিক লেদারের ফিলটা আমি পাচ্ছি না। দেন এটা যদি টাঙের উপরে সেটা আছে, সেখানেও একটা দেখবেন আলাদা প্রিন্ট মিস্টেক টাইপের করা হয়েছে, এটা স্টিচিং এর পাশে দিয়ে আলাদা একটা প্রিন্ট করা হয়েছে স্টিকার টাইপের। সো হ্যাঁ, বাট এই টাঙের লেদারটা ভালো। টাঙের লেদারটা যদি দেখেন, টাঙের লেদারটা খুবই সফট করা হয়েছে, এটাতে তেমন কোনো লাইক কমপ্লেন আমার আপাতত নাই। লেসেস নর্মাল লেস ইউজ করা হয়েছে, তেমন কোনো থিক লেস ইউজ করা হয়নি, অথবা আলাদা কোনো লেস ইউজ করা হয়নি, অথবা কোনো এক্সট্রা লেসও দেওয়া হয়নি। নর্মাল যে সলিড লেসটা থাকে সেটাই ওরা ইউজ করছে। এই যে হ্যাঁ, এই ব্যাক হিলের সকলাইনের এখানটাতে ওরা লেদার ইউজ করছে, যেটা আমার কমপ্লেন ছিল গ্রিন গ্লোতে ওরা এখানে সুয়েড ইউজ করছে, বাট এই লেদারটা বেশি কমফোর্টেবল লাগে আমার মতে, বাট নাথিং টু ডু। দেন অনেকে আছে ভাই প্যাডিং নিয়ে কমপ্লেন থাকে যে 1:1 এর প্যাডিং বেশি হয়। ভাই দেখেন অথেন্টিকের প্যাডিং, এখন প্যাডিং দেখে অবভিয়াসলি জাজ করবেন না আপনারা, যদি আমার ভিডিও দেখে বুঝে থাকেন ভাই মানুষ বাংলাদেশে এখন প্যাডিং দেখে জাজ করে স্নিকার কোনটা ভালো না। ভাই এই যে দেখেন অথেন্টিকের প্যাডিং। আর কিছু যদি এখন আপনাদের কোশ্চেন থাকে দেন আমারে কমেন্ট করেন, আমি অ্যান্সার দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। দেন আমরা এয়ার পোর্শনের দিকে বা এয়ার প্যানেলের দিকে আসবো। এখানটাতে এখানে যদি দেখেন এখানে 3টা পোর্শন দেওয়া আছে এয়ার সাপ্লাই। 3টা যদি দেখা যায় তাহলে দেখতে পাচ্ছেন 1, 2, 3টা, ঠিক আছে, যেটা ফেকের ভিতরে বোঝা যায় না, বাট অথেন্টিক এখানে সবসময় 3টা থাকে, যেটা আপনারা খালি চোখে দেখবেন, বাট ফেকের ভিতরে অলওয়েজ 2টা থাকে। এটা আমি বহুত আগে বলার চেষ্টা করছিলাম বাট বলিনি, এখন আমি বলে দিলাম, সো আপনারা ইজিলি জাজ করতে পারবেন কেউ যদি আপনাকে ফেক চিপকাইতে চায়, ঠিক আছে। দেন আমরা আউটসোলের দিকে আসবো। আউটসোলটা সলিড করা হয়েছে, এখানটাতে গ্লাসি সোল ইউজ করা হয়েছে, দেন উপরে গ্রে কালার, দেন মাঝখানে যে জর্ডান লোগোটা আছে ওইটা গ্রে কালার করা হয়েছে, ঠিক আছে। তেমন আর কোনো ডিফারেন্স নাই, নর্মাল সলিড ইয়া। অ্যান্ড এইখানটা খুবই বেশি হার্ড, এটা ইউএ ব্যাচটা তো একটু সফট থাকে, 1:1 একটু সফট থাকে, বাট এটা অনেক বেশি, এটা ব্যান্ড করা নর্মাল মানুষের কথা না। দেন যদি আমরা ইনসোলের দিকে আসি, ইনসোলটা ফুল গ্রে কালার করা হয়েছে, জর্ডান বাই লোগো দেওয়া আছে, হোয়াইট কালার লোগো দেওয়া অবভিয়াসলি। এটা যদি কারো লাগে অবভিয়াসলি ইনবক্স করতে পারেন, অথবা আমাদের নিচে ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ইনবক্স করেন, ইনকোয়ারি করেন, যা যা লাগবে আমরা দেবো। এটা সাইজ শুধু US 10 44 সাইজ আছে, যার 44 লাগে সে নিতে পারেন, অথবা প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডারে যদি সাইজেস থাকে দেন আমরা আপনাকে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। এর প্রাইসিং এর জন্য আমাদের ইনবক্স করেন, আমরা প্রাইস বলে দিব, অথবা কমেন্ট করেন, কমেন্টও আমি জানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ফুললি ডিপেন্ড করে ডলার প্রাইসের উপর এন্ড সাইজেসের উপর, কোন সাইজের প্রাইস কত। এই শুধু আমি আপাতত যদি কেউ এই সাইজটার প্রাইস জানতে চান দেন ইনবক্স করেন, অথবা অন্য কোনো সাইজের প্রাইস জানতে চাইলে আমি জানাই দেবো, কোনো প্রবলেম নাই। ভিডিও আর বড় করবো না, তেমন কিছুই না, সিম্পল ভিডিও, সলিড ভিডিও। হয়তো ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করেন এন্ড স্টোর ভিজিট করেন। আমরা চেষ্টা করতেছি ঈদের আগে একটা শিপমেন্ট নামানোর, কারণ আমাদের শিপমেন্ট এখনো আসেনি, সো ট্রাই করতেছি ঈদের আগে শিপমেন্টটা আসুক, আসলে আপনাদের নতুন স্নিকার্স আমরা দিতে পারবো। অলরেডি আমায় গেছি, কিছু করার নেই, পিম্পল উঠবে ওনা, পিম্পল লাগে আম। যাই হোক, ভিডিওটা শেষ করি, দেন নেক্সট আরেকটা ভিডিও আসবে, কোনো প্রবলেম নেই। আমার এখানে আরেকটা স্নিকার আছে, দেন অথেন্টিক আরো 3-4টা আছে, সো ওগুলো নিয়ে সুন ভিডিও আসবে, নো ওয়ারি। So hope you guys enjoyed this video. If you guys did, make sure you subscribe my YouTube channel. I will see you guys in the next vlog. ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড হ্যাঁ, যাদের স্নিকার্স লাগে কন্ট্যাক্ট উইথ হামিম, বিকজ ওরকম বড় বড় শোরুম দিয়ে, বড় বড় 4-5টা দোকান দিয়ে কিছু হয় না, কোয়ালিটি ম্যাটার করে। অনেকেই বুঝেন না, অনেক যারা বুঝতে চান আমার সাথে পার্সোনালি দেখা করেন, আমি বুঝাই দিব, কোনো প্রবলেম নেই। ওই মেসেজ আইসা এরকম এটা বল দরকার নেই ভাই, এরকম কিছু না, দেখতে সবই সেম। ওই 3000 টাকাতে যেটা কিনবেন, 10,000 টাকাতে যেটা কিনবেন, 1 লাখ টাকাতে যেটা কিনবেন সেটাও দেখতেছে। কোয়ালিটি বুঝতে হলে আগে আপনার রিসার্চ করতে হবে, ঠিক আছে, অথেন্টিকটা দেখতে হবে। অথেন্টিক না দেখে যদি আইসা বলেন যে এটাতে সোয়েড আছে, ইউএতে সোয়েড আছে, ডিফারেন্স করি, তাহলে হবে না। অথেন্টিক দেখেন, দেন আইসা ইউএ চেক করেন, দেন 1:1 চেক করেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ। কিছু মানুষের জন্য এতটুকুই এনাফ বলা।